আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংস পাতলা ঝোল। এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দেখেন তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গরুতে চর্বির পরিমাণটা কম ছিল। আর আমার আব্বা বলে গরুর মাংসে যদি তেল বেশি না ওঠে তাহলে খেতে মজা লাগে না। সেই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণের চেয়ে একটু বেশি পেঁয়াজটা এখন আমি নেড়ে চেড়ে বেরেস্তা কালার করে নেব। বেরেস্তা করব না, কিন্তু বেরেস্তা কালারটা, বেরেস্তা করলে মুচমুচে হয়ে যাবে, তখন খেতে মজা পাওয়া যাবে না। সেই জন্য আমি এখানে বেরেস্তা কালারের মতো করে নরম করে ভেজে নেব। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি একটু পেঁয়াজের পরিমাণটা মাংসের মধ্যে বেশি দিতেই পছন্দ করি। দেখেন পেঁয়াজ নাড়তে নাড়তে বেরেস্তা কালারের মতো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। আমি এইখানে মোটামুটি 4টার মতো তেজপাতা অ্যাড করেছি। আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিতে হবে গরম মশলাটা। গরম মশলা আস্ত দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন। আমি গরম মশলাতে নিয়েছিলাম লং, এলাচ, দারচিনি। এখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। বাটা মশলার ক্ষেত্রে আমি এখানে নিয়েছি আদা ও রসুন বাটা প্রায় 2 চা চামচের একটু বেশি। গরম মশলা হিসেবে এখানে নিয়েছি আমি স্টার মশলা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো এলাচ, জয়ফল, জায়ত্রী, শাহি জিরা, নর্মাল জিরা। আর আমি পরবর্তীতে যে মশলাটা অ্যাড করলাম বাটা, সেটা হচ্ছে পোস্তদানা, নারকেল আর সামান্য পরিমাণে বাদাম। এখন আমি এগুলো একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব পাউডার মশলাগুলো। এখানে আমি নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 2 চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এইগুলো একসাথে কষিয়ে নিতে হবে। আর কষানোর জন্য চাইলে আপনারা পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য তেল দিয়ে এটাকে কষিয়ে নেব। আর আমি যেহেতু বাদাম বাটা আর নারকেল বাটাটা অ্যাড করেছি, ওইখান থেকে একটু তেল ছাড়বে। অনেকে বলতে পারেন যে আপু ঝোলের মধ্যে বাদাম নারকেল কেমন লাগে। আসলে বাদাম বাটা এবং নারকেল বাটার টেস্টটা পুরো ঝোলটাকে অনেক বেশি লোভনীয় করে ফেলে। আমার কাছে এই ঝোলটা অনেক ভালো লাগে, এর জন্য আমি অ্যাড করলাম। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমি বলে দিয়েছি এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করেও যেতে পারেন। দেখেন পানি ঝরিয়ে মাংসটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়েও নিয়েছি যেন মশলাগুলো মাংসর গায়ে খুব ভালো করে লেগে যায়। এখন এটাকে আবার অল্প একটু গরম পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। এর জন্য আমি গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে দেখলে কিন্তু বোঝা যাবে না যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। একটা তুলে অবশ্যই চেক করতে হবে। জাস্ট মজা করলাম, কিছু মনে করবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দের একটা উপকরণ মাংসর মধ্যে, যেটা আমার মাস্ট বি লাগবে, সেটা হচ্ছে আলু। আমি আলুটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মাংসটা সিদ্ধ প্রপারলি হয়নি, সেই জন্য বাকি সিদ্ধ করার জন্য আমি আলু দিয়ে আবার ঢেকে দিব। আর আপনারা যদি আরও ইজিলি রান্না করতে চান তাহলে প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এখন আবার ঢেকে দিয়েছি। এই দেখেন আমি মাংসটাতে অফ ক্যামেরায় ঝোল অ্যাড করে দিয়েছিলাম। ঝোলের পরিমাণটা আমি এখানে 2 কাপ পানি নিয়েছিলাম, কারণ শুক্রবার ছিল তো টাইমটা হাতে তেমন ছিল না। 1টার বেশি বেজে গেছিলো, বাসার সবাই এসে 2টার মধ্যে খেতে বসবে, সেই জন্য আমি আর ভিডিওতে দেখাইতে পারিনি পানির পরিমাণটা। এই তো মোটামুটি হয়ে গেছে। আমি আবার এটাকে একটু ঢেকে দিব। শুক্রবার মানেই অনেক ব্যস্ততা, তারপরেও রান্নাটা একটু ভালো না করলে বাসার সবার মন খারাপ হয়ে যায়। এই তো আমার হয়ে গেছে রান্নাটা। দেখেন কতটা আসলে লোভনীয় লাগছে। আমার কাছে আমার রান্নাটা খুব মজা লাগে, আর বাসার সবাই অনেক বেশি প্রশংসা করে। তার থেকেও বড় কথা, আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন। আপনাদের এই ভালোবাসাটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর বাসায় অবশ্যই এই পাতলা ঝোলটা ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।